সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদ্ঘাটন। র্যাবের অভিযানে গ্রেফতার ২। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের কলেজপাড়ায় বন্যার পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব-৫ রাজশাহী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ৮:৩০টার দিকে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সিংড়া থানা পুলিশ লাশের সুরথাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র্যাব। তদন্তের এক পর্যায়ে ১ আগস্ট রাত ৮টার দিকে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামাণিকের ছেলে সাগর প্রামাণিক ১৮ ও একই গ্রামের মনশের প্রামাণিকের ছেলে সুলতান প্রামাণিক ১৯। র্যাবের জিজ্ঞাসাবে গ্রেফতারকৃতরা জানায় নিহত ব্যক্তির নাম জিহাদ, যার সাথে তাদের ৪ মাস আগে পরিচয় হয়। আড্ডা দেওয়া এবং গাঁজা সেবনের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্প্রতি আর্থিক সংকটে পড়েন সাগর, যার স্ত্রী অন্তঃসত্ত্বা। সুলতানও একই ধরনের অর্থকষ্টে ছিলেন। ২ সপ্তাহ ধরে পরিকল্পনা করে তারা জিহাদকে হত্যার মাধ্যমে তার ব্যাটারি চালিত ভ্যানটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী ৩০ জুলাই সন্ধ্যায় তারা চৌগ্রাম বাজারে জিহাদের সঙ্গে দেখা করে এবং পরে সিংড়া বাজার থেকে গোপনে চেতনানাশক ট্যাবলেট সংগ্রহ করে। সেটি স্পিড ড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে জিহাদকে খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। পরে রাত ৯:৩০টার দিকে ইটালি ইউনিয়নের ইটালি ইন্ডা সংগ্রামের মাঝামাঝি পুরনো ভ্যানে টায়ারের টিউব দিয়ে জিহাদকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর লাশটি বন্যার পানিতে ফেলে দেওয়া হয়। ঘটনার পর সুলতান নিহতের মোবাইল ফোন নিজের কাছে রাখে এবং সাগর ভ্যানটি ইটালি গ্রামের হাসানের বাড়িতে রেখে আসে। র্যাবের অভিযানে তাদের দেখানো মতে উদ্ধার করা হয় নিহত জিহাদের মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত টায়ারের টিউব, ব্যাটারি চালিত ভ্যান। ৩০ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায়, যার মুখ বাঁধা অবস্থায় ছিল, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না, যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। আমাদের র‍্যাব-৫ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য, বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি সুলতান এবং সাগর। হত্যাকাণ্ড সংঘটিত হয় গত বুধবার। নিহত জিহাদ হত্যাকারী ২ জনের পূর্ব পরিচিত ছিল। খুন হওয়া ব্যক্তি মূলত একজন ভ্যান চালক, তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তারা যেহেতু পূর্ব পরিচিত ছিল, গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয়। পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায়। হত্যাকারী ২ জন তাকে পরবর্তীতে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে। সফট ড্রিঙ্কের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে প্রথমে অজ্ঞান করে। তো স্বাভাবিকভাবেই তার ঘুম চলে আসে, ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায়। পরবর্তীতে আমরা হত্যাকারী ২ জনের কাছ থেকে এই খুন হওয়া ভিকটিমের চিন্তাই হওয়া যে ভ্যান, এই ভ্যান উদ্ধার করতে সক্ষম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের সকল যানবাহন নিয়ে যাওয়া হয়। তো আমরা একটা সতর্ক বার্তা দিতে চাই, নির্জন এলাকায় চলাফেরা করতে আরেকটু সতর্ক হওয়া। আর যারা এই ধরনের জঘন্য এবং নিকৃষ্ট কাজ করছেন তাদের জন্য সতর্কবার্তা, আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর আমি অধিনায়ক র‍্যাব-৫ হিসেবে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য আমরা আরো বেশি সোচ্চার থাকবো। ঘটনা ঘটে যাওয়ার
পর একজন নিরীহ ব্যক্তি, ভ্যান চালক, অত্যন্ত সাধারণ মানুষ এবং নিরীহ হলেও আমরা কিন্তু এই হত্যাকাণ্ড কারা সংগঠিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি, যাতে করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ, এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায়, সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। ধন্যবাদ। খেতে দিল, এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই, তার সামনে খোলা হয়নি। আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে, চলনবিল এলাকার দিকে, এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে? এগুলো অ্যাভয়েড করা উচিত। নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো, মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি। আমরা তো আমরা নিজেরাও তো, আপনারাও যে কোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন, সময়টা কেমন। কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না। সতর্কতা বলতে ওই সফট ড্রিঙ্কসের বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে।